আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো ঝটপট রোস্ট রান্না করে। রোস্টটাকে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 3টা দেশি মুরগি। মুরগিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি 1 টেবিল চামচ লেবু এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে মেখে রেখে দিব। লেবু এবং লবণটাকে সুন্দর করে দিয়ে আমি মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ লবণ দিয়েছি। চিকেনগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে এবং চিকেনগুলোকে আমি ভেজে তুলে নিব। প্রত্যেকটা চিকেনকে দিয়ে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। দেখুন 2 মিনিট পরে কিন্তু একটা সাইড আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। অপর সাইডটাকেও আমি 2 মিনিট করে ভেজে নিব। এই সাইডটাও দেখুন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিব। ও চিকেনগুলোকে তুলে নিয়ে আবারও আমি সেমভাবে আর বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। এভাবে 2 মিনিট করে মোট 4 মিনিট আমি এই চিকেনটাকেও ভেজে তুলে নিব। সবগুলো চিকেনই আমি এইভাবে করে ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার চিকেনটা 2 সাইডেই, এই সাইডে ভাজা হয়ে গেছে এবং অপর সাইডে আমি ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো চিকেন সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন রোস্টটাকে রান্না করার জন্য আমি চুলায় দিয়েছিলাম 2 কাপ পরিমাণে তেল এবং দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। একদম লাল করে দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি তেলের সঙ্গে কষিয়ে নিব। দিয়েছি দুইটা তেজপাতা, এলাচ আর দারচিনি আর সামান্য লবণ। জাল করে নেওয়া 1 কাপ পরিমাণে দুধ, মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমি দুধটাকে দিলাম। দুধটাকে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিব। আর এখানে দিয়েছি প্যাকেটের মশলা, রোস্টের মশলা। 1 প্যাকেট থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিলাম, বাকিটা আমি পরে দিব। হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো,
মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব। মুরগির মাংসটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মেখে নিতে হবে। মশলাটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি, যাতে মশলাটা রোস্টের ভিতরে ভালো মতো ঢুকে যায় এবং আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। এক কাপ পরিমাণে টক দই, দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে রোস্টটা কিন্তু আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, ভিতরে সব মশলাগুলো চলে যাবে। আর 10টা কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে। হাফ টেবিল চামচ চিনি, দিয়ে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। বাকি যেই মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটাকে এখন আমি দিয়ে দিলাম। মশলা রোস্টের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিব। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে দিয়ে চুলাটাকে আমি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। দেখুন কত সুন্দরভাবে সহজভাবে তৈরি হয়ে গেল ঝটপট চিকেন রোস্ট। চাইলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন রোস্ট। উপর থেকে আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বেরেস্তা আর কিছু বাদাম কুচি। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ স্বাদের খেতে চিকেন রোস্ট। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.